পরিষ্কার ভাবে বোঝা দরকার। 9 নং পাঠ গেছে, আজকে 10 নং পাঠ ওয়াজিব গুন্নার পরিচয়। সবাই বলেন তো 10 নং পাঠ কাকে বলে? আমি ভালো করে বলি দিই একবার। 10 নং পাঠ ওয়াজিব গুন্নার পরিচয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। এখন আসেন, হরকত কাহাকে বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। বিষয়টা দেখেন, এই যে গালি দাম, জবর জের পেশ, এই তিনটার নাম কি? জবর জের পেশ। এই তিনটে মিলিয়ে নাম হয়েছে হরকত। কি নাম? সবাই দেখেন, এই তিনটার নাম কিন্তু হরকত। এখন আছেন হরকতের বামে নুনে বা মিমে। এখন আমি এখানে একটা নুন লিখবো, নুন আর মিম। এই নুনে আর মিমে যদি তাসদিদ হয়, এখানে একটা তাসদিদ লিখবো আমি। এই শ্রেণীটার নাম কি? এখানে আমি 3 ভাগে বিভক্ত করছি, অর্থাৎ হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ হয়, গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? এইবার আসেন, যথা এই হরফটার নাম কি? আলিফ। মাশাআল্লাহ, অনেকে ভালোই শুনেন তো। এটার নাম কি? মিম। এটার নাম মিম। ভালো করে দেখি বলেন। এটার নাম নুন। এই চিহ্নটার নাম কি? তাসদিদ। দেখেন, হামজা নুন জবর আন নুন তাসদিদ ওয়ালা হরফ দুইবারে পড়া যায়, ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়। যখন না হরকত আন্না, বুঝতে পারছেন কাদারা? তোমরা বোঝেন নাই? তাহলে এই দেখেন, হরকতের বামে নুনে তাসদিদ, এই জন্য ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। তারপরে দেখেন, মানে এখানে আন্না ইন্না উন্না, মানে আলিফের উপরে জবর জের পেশ যে কোনো একটা হইতে পারে। হওয়ার পরে যদি নুনে অথবা মিমে তাসদিদ আসে, তাহলে গুন্না করে পড়বেন। এই গুন্নাটার নামে ওয়াজিব গুন্না। ক্লিয়ার? এইবার দেখেন, এই হরফটার নাম কি? মিম। মাশাআল্লাহ। এই চিহ্নটার নাম কি? তাসদিদ। তাসদিদের এইটার নাম কি? উপরে যেটা দিলাম, জবর। হামজা মিম জবর আম, মিম তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, ওয়াজিব গুন্না। গুন্না করে পড়তে হয়। মিম জবর মা হরকতের কাজে তাড়াতাড়ি পড়তে হয়। আম্মা, এখানে হচ্ছে আন্না, জের দিলে ইন্না, পেশ দিলে উন্না। এখানে হামজা মিম জবর আম, তাহলে আম্মা, জের দিলে ইম্মা, পেশ দিলে উম্মা। এইটা হচ্ছে ওয়াজিব গুন্না। আমরা কায়দাটা ক্লিয়ার বুঝতে পারছি? কারো বুঝতে অসুবিধা আছে? সবাই বুঝছেন তো? মাশাআল্লাহ। তাহলে আমরা ওয়াজিব গুন্নার কায়দাটা ক্লিয়ার বুঝতে পারলাম। অর্থাৎ এখানে যে কোনো হরফ আসতে পারে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর এখানে তো আলিফ, এখানেও আলিফ, তাহলে এখানে অন্য হরফ হবে না? অন্য হরফ দিলেও হবে। এবার দেখেন, এখানে যদি আমি জিম দেই, অর্থাৎ খুব সুন্দর করে একটা জিম লিখলাম, তাহলে জিম নুন জবর জান, নুন তাসদিদ আল হরফ দুইবার পড়া যায়, ওয়াজিব গুন্না। গুন্না করে পড়তে হয়। নুন জবর না হরকত, জান না। আরবি 29টা হরফের মধ্যে যে কোনো হরফ হইতে পারে, এখানে নুনও আসতে পারে, কিন্তু শর্ত হইল হরকতের বামে নুনে বামিমে তাসদিদ হওয়া লাগবে। কায়দাটা সবাই বুঝছেন? আমরা চেষ্টা করব যে কায়দা জেনে সঠিক সহিভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় ওয়াজিব গুন্নাটা ধরে রেখে আমরা পড়তে পারি। যেমন উচ্চারণটা বলি দেই, আন্না, ইন্না, উন্না ইত্যাদি। এইভাবে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।